সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলল এই সিরিয়ালটিতে। দেখুন, আগেরবারে হয়েছিল ফুলশয্যার খাটে মা ঢুকে পড়েছিল, এই নিয়ে হাজার রকমের ট্রোলের শিকার হয়েছিলেন পরিচালক। আর এইবারেও সেই ঘটনারই পুনরাবৃত্তি হলো। এইবারে দেওরের বিয়েতে তার ফুলশয্যার ঘরে ঢুকে যা তা অবস্থা করলো বৌদি। দেখুন আজকের পর্বটি। এইদিকে ফিমুলরা যখন তত্ত্ব নিয়ে যায় তখন তো তার বৌদি তাকে হাজার কথা শোনাতে থাকে, আপনি এখন এই বাড়ির কেউ নয়, আপনাদের বাড়ির এমন ছিরি কি, একটা দেওর আমার বাড়ি থেকে বিয়ে করে এনেছে, এইসব নিয়ে যখন কথা বলতে থাকে তখনই আবার ফিরতো খেতে যাওয়ার কথা বলে। এইদিকে কাকিমা তখন বলে ওঠে, খেতে কি করে যাবে, খাওয়ার জন্য একটা মানসিকতা লাগে, তোমরা এসে থেকেই যে ব্যবহার শুরু করেছো, তাহলে কি আর খাওয়া যায়, মেয়ের ঘরে আমরা মেয়ে রেখে এসেছি, দেখে চলে যাব। এইদিকে ফিরতো বলে, তুমি কি আবার আমার শ্বশুরবাড়ির লোকেদের সাথে খারাপ ব্যবহার করেছো বৌদি? বৌদি তখন উত্তর দেয়, হ্যাঁ তোমার ঢের তো শ্বশুরবাড়ি, তার আবার খারাপ ব্যবহার। তখন ফুতুল চুপ করে থাকতে পারে না। ফুতুল বলে, সেই থেকে এসের থেকে খারাপ ব্যবহার করে যাচ্ছে ডাক্তারবাবু। ফিরতো আবার সেই কাকিমাদেরকে ফিমুলদেরকে বলে যে তোমরা খেয়ে নাও, আয়োজনটা তো আমি করেছি, আর এতগুলো টাকা পয়সা নষ্ট হবে, তোমরা না খেলে আমি খুব কষ্ট পাবো। এদিকে তখন ফুতুলও বলে, এই আমার শ্বশুরবাড়ির জিনিস তোরা সব নষ্ট করে দিই না, তোরা সব খেয়ে যাবি, আর জানিস তো আমারও খুব খিদে পেয়েছে, আমারও তো কিছু খাওয়া হয়নি। ফুতুল এরকম কথা শুনে ফিমুল বলে, আজকে তোমাকে আমি খাইয়ে দেবো দিদি। ফিরতেও বলে, আমার আজকে ঠিকই বলেছে, সময় নেই একদম, তোমরা খাইয়ে দিলে ভালোও হয়। দিয়ে সবাই মিলে খেতে চলে যায়। এইদিকে যখন খেতে যায় তখন ফিরতোর সাথে ফিরতোর বৌদির রাস্তায় দেখা হয় মুখোমুখি। এবার ফিরতো যখন কোনো কথা বলতে যে তাদেরকে খাওয়াতে বসিয়ে দিয়ে এসেছি, এইরকম যখনই কথা বলে তখন ফিরতো বলে ওঠে যে আমি শ্বশুরবাড়ি নিয়ে তোমার এত হিংসা কেন, আর তাছাড়া মানছি তোমার আগে তোমার সাথে আমার একটা সম্পর্ক ছিল, কিন্তু সেই সব সম্পর্ক তো কবেই চুকে বুকে গেছে। তাছাড়া দুজন সমবয়সী মানুষ একসঙ্গে থাকলে একটু আধটু আকর্ষণ হতেই পারে, তার জন্য তোমাকেই বলেছি, তার থেকে আমার বড় ছিল যেটা সব থেকে বেশি, সেটা হচ্ছে বন্ধুত্ব, আর তুমি সেই বন্ধুত্ব নামে কলঙ্ক দিচ্ছ। আর আমি যাকে বিয়ে করেছি তোমার এত অসুবিধা হচ্ছে কেন? আবার বৌদি তো রেগে যায়, রেগে মেগে সেখান থেকে চলে যায়। এইদিকে শুরু হয় ফুলশয্যা। ফুলশয্যার দিন পুতুলের সমস্ত গায়ের গয়না ফিরতো খুলে দেয়। ফিরতো তখন বলে, তোমার ঘুম পেয়েছে, আর তুমি একবার দাঁড়াও, আমার তোমার জন্য একটা উপহার আছে। এইদিকে পুতুলকে যখন আংটিটা পরায় তখন পুতুল তো বেজায় খুশি, বলে, তুমি আমাকে উপহার দিচ্ছ, আমি আবার মানুষ, আমাকে আবার উপহার। আবার বলে যে তুমি তো আমাকে দিলে, কিন্তু আমার কাছে তো কিছু নেই তোমাকে দেওয়ার মতো। ফিরতো বলে, তুমি গান করো, করে অনেক টাকা রোজগার করো, তখন কাউকে উপহার দিতে লাগবে না, তুমিই তখন নিজে নিজে কিনবে। ফুতুল কাঁদতে থাকে, বলে, বউয়ের সাথে বোধহয় গান গাওয়া আমার আর হলো না। এদিকে ফিরতো বোঝাতে থাকে, গান গাওয়া হয়নি তো কি হয়েছে, আবার যখন সময় পাবি তখন তো দুজনে মিলে সব ফাংশানে গান গাইবে, আর তোমার গান ফাংশান হলে ও গান গাইবে, ওর ফাংশান তুমি গান গাইবে, এরকমই তো হবে। এইদিকে দিয়ে এই বলে ফুতুল বলে, আমার খুব ঘুম পেয়েছে, হ্যাঁ তোমার মাথাটা একটু হাত দিয়ে ঘুমাতে পারে। এইভাবে তারা জড়াজড়ি করে যখনই শুয়ে থাকে, ফিরতোর বৌদির তো ঘুম ধরে না, সে এসে দরজায় টোকা দিতে থাকে। এবার টোকা দিয়ে যখনই দরজা খুলে তখন কী বলবে খুঁজে পায় না। ফুতুল বাইরে থেকে চিৎকার করতে থাকে, ওই শাকচুন্নিটা আবার এসেছে, ওকে বলো না ঘর যেতে, আমার খুব ঘুম পাচ্ছে। ফিরতো বারবার ধরে যেতে বললেও যেতে চায় না। এদিকে ঘরে ঢোকার নাম করে ঘরের ভেতরে ঢুকে যায়। মাথার যন্ত্রণার ওষুধ আনতে এসে বলে, মাথার যন্ত্রণা, গা গুলাচ্ছে, এইসব বলে আরও নানান রকমের কথা উঠতে থাকে, বলে, তুমি তো এখন আমাকে ভালোবাসো না, এখন আমি তো চোখের বালি, এরকম যখনই কথা বলে সেটা থেকেই বোঝা যায় যে আগে দুজনের মধ্যে কোনো একটা ঘনিষ্ঠ সম্পর্কই ছিল। তারপরে কী হয়, এবার ওষুধটা যখন দেওয়া হয়ে যায় তখন বৌদিকে বলে, তুমি এবার এখান থেকে চলে যাও, পাড়া প্রতিবেশী আছে, লোকজন আছে, তাছাড়া ফুলশয্যার ঘরে ঢোকাটা কি তোমার উচিত হয়েছে? এইরকম যখনই কথা শুনেছে তো আরও রেগে যায়, বলে, আমি বাইরে যাবো, এই যে আমি এখানে গ্যাঁট হয়ে বসলাম, আমার মাথা যন্ত্রণা করছে বলে একটু এসেছি, আর সারা জীবনই তো বউ থাকবে, আজকে যদি আমি একটু এসেই থাকি শরীর খারাপেও আসতে পাবো না। ফুতুলও খুব চেঁচাতে থাকে, বলে, আমার খুব ঘুম পেয়েছে, আমার খুব ঘুম পেয়েছে। বৌদি তো আরও রেগে যায় এবং বালিশটাকে জড়িয়ে ধরে বসে বলে, আমি এখানে গ্যাঁট হয়ে বসে এলুম, আর আমার একটু মাথার যন্ত্রণা হয়েছে, তার জন্য তোমরা এত কথা শোনাচ্ছ, এতই তোমাদের ভালোবাসার টান। এই বলে একদমই সেখান থেকে উঠতে চায় না। ফিরতেও অপমান করতে থাকে, বলে, এটা লোক সমাজে ভালো বলবে না, লোকে খারাপ বলবে, তুমি অন্তত আমার দাদার কথাটা ভাবো, তুমি আমার দাদাকে এইভাবে ফাঁকি দিতে পারো না।